দেখো, গুণনীয়ক ও গুণিতক কি? এই গুণনীয়ক এবং গুণিতকের ভিতরে আমাদের অনেক প্রবলেম থাকে। যেমন কোনটা গুণনীয়ক কোনটা গুণিতক দুটার ভিতরে আমরা গোলাই ফেলাই। এখন দেখো, এই গুণনীয়কের সংজ্ঞা কি? যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। মানে সংখ্যাফল তার বোঝা যায় না, যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে, মানে যেই যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এই তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। এখন বুঝো। দেখো, আজ আমরা দুইটা উদাহরণ দেখি, দুইটা উদাহরণ দেখলে আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। 16 এর গুণনীয়ক বের করবো, 20 এর গুণনীয়ক বের করবো, তাহলে গুণনীয়ক সম্বন্ধে আমাদের ক্লিয়ার। হ্যাঁ, দেখো, তুমি এক প্রথম কাজ করবা, 1 দিয়ে 16 এর গুণ দেবা, গুণ করলে কত হয়? 16 হয়। আবার সেম 2 দিয়ে, মানে কত রে গুণ করে 8 16 বানানো যায়? 2 রে 2 গুণ 8 সমান 16 হয়। ঠিক আছে। আবার আমরা যদি করি, ধরো 16, 3 গুণ 5 15 হয়, হয় না? 3 দা গুণ করলে হয় না। আমরা যদি 4 দা গুণ করি, 4 গুণ 4 কত হয়? 16 হয়। তারপরে 5 গুণ 4 কত? 20 হয়, হয় না কিন্তু। আমাদের এই কথা হলো 16 এর গুণনীয়কগুলি বের করুন। এখন এটা হচ্ছে অ্যাপ্রোচ। প্রথম 1 থেকে শুরু করবা, 1 গুণ 16। তারপর আবার দেখবা যে 2 দিয়া কার সাথে গুণ করলে 16 হয় কি হয় না, যদি না হয় সেটা লেখার দরকার নাই। আবার দেখবা 3। এখন এখানে 3 দিয়ে কত রে গুণ করা যায়? 3 দ্বারা কোনো সংখ্যারে গুণ করে 16 বানানো যায় না, তাহলে ওটা বাদ। কিন্তু 4 দ্বারা 4 রে গুণ করলে কত হয়? 16 হয়। এরপর আবার যদি দেখো, যদি 5 দ্বারা যদি 4 রে গুণ করি, উম, তাহলে কত হয়? 20 হয়। বা আলটিমেটলি 5 দ্বারা কোনো কিছুর গুণ করে আমার 16 হয় না, তার মানে এটা বাদ। এখন দেখো, এই 16 এর গুণিতক কারা, গুণনীয়ক কারা? এই 16 এর গুণনীয়ক হবে, তাহলে আমরা লিখতে পারি অতএব 16 এর গুণনীয়ক, গুণনীয়ক কোনগুলি হবে জানো? এই 1, 2, 4, 8, 16। ঠিক আছে। 1, 2, 4, 8, 16। 16 কিন্তু 16 নিজেরও কিন্তু একটা গুণনীয়ক, মানে 16 নিজেরও গুণনীয়ক। হ্যাঁ, আমাদের 16 সহ ধরতে হবে, মানে এই সাইডে যা আছে সবগুলি ধরতে হবে। কিসের জন্য আমি একটু বলি। এখন এইগুলি গুণনীয়ক হলো কিসের জন্য, দেখো। তো লেখছে এখন, এখন বুঝে, এখন সংখ্যাটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা, যে কোন সংখ্যাকে যে যে সংখ্যা তারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। এখন দেখো তো, এই সংখ্যাটাকে, এই 16কে, ঠিক আছে, 16 কে আমি যদি 16 দ্বারা যদি ভাগ করি, দেখো তো, 16 কে 16, 0, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। আবার এই 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16, তার মানে 2ও কিন্তু 16-এর একটা গুণনীয়ক। আশা করা যায় তোমরা বুঝছো যে দেখবা এই যে যে সংখ্যাগুলি বের হয়েছে, কোন সংখ্যাটা 16-রে ভাগ করলে, মানে কোন সংখ্যা দ্বারা 16কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগশেষ শূন্য হয়। ঠিক আছে। তাহলে ওই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তার মানে এখানে 16-এর গুণনীয়ক কত? এইগুলি। ক্লিয়ার। এখন আমরা যদি 20-এর গুণনীয়ক বের করি, দেখো, তাহলে 20-এর গুণনীয়ক, গুণনীয়ক বের করার সিস্টেমটা কেমন? প্রথম 1 দ্বারা গুণ দেবা, 20-টা কত হয়? 20 হয়।
তারপর ট্রাই করবা 2 দ্বারা গুণ করা। 2 গুণ 10, তাহলে কত? 20। তারপর দেখবা 3 গুণ কোনো কিছু দ্বারা যায় না, 3 দ্বারা গুণ করলে যা হয় না। এখন 4 দ্বারা গুণ করবা। 4 গুণ 5 সমান 20। এখন 5 গুণ 5 যদি করো তাহলে 25 হয়ে যায়, আর হয় না। তাহলে 20-এর গুণনীয়ক কত হতে? 20 এর গুণনীয়ক, গুণনীয়ক কোনগুলি? 1, 2, 4, 5, 10। এই 20 নিজ ও নিজের গুণনীয়ক। ক্লিয়ার? এখন বুঝছো? এই যে 1, 2, 4, 5, 10, 20, এইগুলিতে তুমি ভাগ করে দেখো, 20 রে ভাগ শেষ নিঃশেষে শূন্য আসে। ঠিক আছে, ভাগ শেষ শূন্য আসবে। যেহেতু শূন্য আসবে তাহলে 20-এর গুণনীয়ক এইগুলি। হুম। এখন কথা হচ্ছে, পরীক্ষায় কিছু কিছু সময় আসে যে মৌলিক গুণনীয়ক কোনগুলি। পরীক্ষা আসতে পারে যে 16 এর মৌলিক গুণনীয়ক কোনগুলি। তখন তুমি কি করবা? যে মৌলিক সংখ্যাকে কল্পনা করবা। তো মৌলিক সংখ্যা কোনগুলি? কোনগুলি? আমরা সাধারণত জানি মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। 2, 3, 5, 7, মানে যেই সংখ্যাকে এক বাদে, এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। দেখো তো, দুইকে কি কোনো কিছু দ্বারা ভাগ করা যায়? 1 এবং 2 ছাড়া না। 3ও কিন্তু 1 এবং 3 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো তো, মৌলিক সংখ্যা আছে কত? 2। আর কত? আর আছে না। তার মানে এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2। ক্লিয়ার? এখন হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। আচ্ছা, 16 এর মৌলিক গুণনীয়ক কত? 16 এর মৌলিক গুণনীয়ক এখানে 2 পাইছি। 20-এর মৌলিক গুণনীয়ক কত? 2 আছে এখানে, 5 আছে। তাহলে কত? 2 এবং 5। হুম। এখন যদি বলে সাধারণ গুণনীয়ক কত, এই 16 এবং 20-এর সাধারণ গুণনীয়ক কত? 16 এবং 20-এর সাধারণ গুণনীয়ক কত? দেখো যে কোন দুইটা গুণনীয়ক, মানে কোন গুণনীয়কটা এই দুইটার ভিতরে আছে। এখানে 2 আছে, কিন্তু দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এই 2 হচ্ছে 16 এবং 20-এর সাধারণ গুণনীয়ক। আর এখানেও 4 আছে, এখানেও 4 আছে। ঠিক আছে, তার মানে আমরা যদি বলি সাধারণ গুণনীয়ক কত এখানে? 2 এবং 4। 16 এবং 20-এর মধ্যে সাধারণ কথা হচ্ছে যে কোনো দুইটা, 2 বা ততোধিকের সাথে তুলনা করা হয়। সাধারণ হচ্ছে কি বোঝাবো? ধরো কখনো একটা জিনিস দিয়ে সাধারণ কল্পনা করা যায় না। সাধারণ ধরো এ, এ আর বি, এই দুইটার ভিতরে যা কিছু কমন থাকবে সেটাই হচ্ছে এ এবং বি এর সাধারণ। ওকে। এখন হচ্ছে প্রকৃত গুণনীয়ক। প্রকৃত গুণনীয়ক কোনগুলি? মনে রাখবা যে কোনো সংখ্যা এক এবং ওই সংখ্যা বাদে মাঝে যতগুলি থাকবে সেগুলি হচ্ছে ওই সংখ্যার প্রকৃত গুণনীয়ক। তাহলে 16 এর প্রকৃত গুণনীয়ক কত? 2, 4, 8। 20-এর প্রকৃত গুণনীয়ক কত? 1 এবং ওই সংখ্যা বাদে মাঝে যা থাকবে সবগুলি। তাহলে কত? 2, 4, আর হচ্ছে 10। এগুলি হচ্ছে প্রকৃত গুণনীয়ক। ক্লিয়ার? তাহলে আশা করা যায় গুণনীয়ক কি সেগুলি তোমরা মানে বুঝতে পারছো। হুম। দেখো, কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে সেই সংখ্যার গুণিতক বলে। এখন কথা হলো যে পরীক্ষায় এভাবে আসে যে 5-এর গুণিতক কোনগুলি। এই গুণিতক নিয়ে আমি অনেক কথা বলবো। দেখো, এই গুণিতক যদি বলে 5-এর গুণিতক কি, তাহলে একটা কাজ করবা। এই 5-এর সাথে
এক গুণ করবা, তাহলে কত হয়? 10। পাঁচের সাথে দুই গুণ, কি করে, পাঁচের সাথে এক গুণ করলে তো পাঁচই হয়। কি বললি? পাঁচ হয়। পাঁচের সাথে দুই গুণ করলে 10 হয়। এই পাঁচের সাথে দেখবা তিন গুণ করলে কত হয়? 15 হয়। হুম। এই পাঁচের সাথে চার গুণ করলে 20 হয়। এই পাঁচের সাথে পাঁচ গুণ করলে 25 হয়। ঠিক আছে। এখানে দেখো, এই পাঁচের সাথে এক গুণ করে পাঁচ হয়েছে, তার মানে পাঁচ। এই পাঁচের গুণনীয়ক কোনগুলি জানো? এই এখানে সংজ্ঞাটা ছিল কি, যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে সেই সংখ্যার গুণিতক বলে। তার মানে দেখো, এই পাঁচ হচ্ছে যে কোনো একটা মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ মানে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে। এই যে পাঁচ, এই পাঁচের সাথে এক গুণ করছি, এক কি একটা পূর্ণ সংখ্যা না? এই এক গুণ করার পরে যেই সংখ্যাটা বের হয়েছে, এই যে পাঁচ, সেটা হচ্ছে এই পাঁচের গুণিতক। আবার এই পাঁচের সাথে দুই গুণ করে যে সংখ্যাটা হয়েছে সেটা হচ্ছে এই পাঁচের গুণিতক। পাঁচের সাথে তিন গুণ করে, তিন, এগুলি কিন্তু পূর্ণ সংখ্যা, এগুলিকে গুণ করে যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে গুণিতক। তাহলে পাঁচের সাথে চার গুণ করে যেটা হয়েছে সেটা হচ্ছে 20। তাহলে পাঁচের গুণিতক কত? 20। এখন পরীক্ষায় এইভাবে আসে, কয়েকটা উদাহরণ দেই। দেখবা পরীক্ষায় এইভাবে দিবে: 20, তারপর 25, 18, তার ধরো 19, হ্যাঁ, 30। এখন তোমাকে বলবে এই সংখ্যাগুলোর ভিতরে কোনগুলি পাঁচের গুণিতক বের করো। শর্ট টেকনিক কি? পাঁচ, পাঁচ দ্বারা কোনগুলিকে ভাগ যায়? দেখো তো, 20 রে পাঁচ দ্বারা ভাগ করলে কত আসে? পাঁচ দ্বারা ভাগ করলে কত আসে? 4 আসে। 25 রে ভাগ করলে কত আসে? পাঁচ দ্বারা 5 আসে। 18 রে পাঁচ দ্বারা ভাগ করা যায় না, কোনো পূর্ণ সংখ্যা আসে না, ভগ্নাংশ আসে, যায় কিন্তু ভগ্নাংশ আসে। তার মানে কি এটা? এটা পাঁচের গুণিতক না। 18 পাঁচের গুণিতক না। 1900 কিন্তু পাঁচ দ্বারা ভাগ করে কোনো পূর্ণ সংখ্যা আসে না। তার মানে 1900 পাঁচের গুণিতক না। 30 রে পাঁচ দ্বারা ভাগ করলে কত আসে? 30 রে পাঁচ দ্বারা ভাগ করলে 6 আসে কিন্তু। ঠিক আছে, তার মানে কত? এখানে পাঁচের গুণিতক পেলাম কত? 20 পাইলাম, 25, আর হচ্ছে আমাদের 30। ক্লিয়ার? এইভাবে হলো তোমাদের পরীক্ষা আসে, যে বলবে এই যে সংখ্যাগুলি দিয়ে দেবে, কোনগুলি পাঁচের গুণিতক। আবার এখানে বলতেও পারতো কোনগুলি 10-এর গুণিতক। দেখো তো, 20 রে 10 দ্বারা ভাগ করলে 2 আসে। 25 রে ভাগ করা যায় না, মানে পূর্ণ সংখ্যা আসে না। 25 রে 10 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না। তার মানে 25 কি 10-এর গুণিতক না। 18 রে ভাগ করা যায় না, 19 রে ভাগ করা যায় না। 30 রে 10 দ্বারা ভাগ করলে কত আসে? 3 আসে। তার মানে 10-এর গুণিতক কোনটি? 20 আর হলো 30। ঠিক আছে, এখান থেকে 20 ও 30। হুম। এখন একটা কথা আছে এখানে, দেখো, গুণিতক অসংখ্য আর গুণনীয়ক, গুণনীয়কের নির্দিষ্ট একটা সীমা আছে। লাস্ট একটা তোমাদের একটা সামার টেনে দেবো দুইটার ভিতরে। এই দুইটার ভিতরে অনেকেই গোলায় ফেলায় কোনটা গুণিতক কোনটা গুণনীয়ক, সেটা আমি ক্লিয়ার করে দেবো। দেখো, আহ, এই পাঁচের গুণিতক অসংখ্য হয় কিভাবে? এখানে দেখো, পাঁচের সাথে যদি আমি যদি এক গুণ করি তাহলে হয় 5 হয়। হ্যাঁ, এইভাবে গুণ করতে করতে পাঁচের সাথে দুই গুণ করলে 10 হয়। ভালো কথা। পাঁচের সাথে তিন গুণ করলে 15 হয়। এভাবে পাঁচের সাথে যদি আমি 20 গুণ করি, 100, 100 হয়। সামথিং 100 হয়। এই পাঁচের সাথে যদি আমি 100 গুণ করি তাহলে 500 হয়। মানে সামথিং, দেখো আস্তে আস্তে মানে পাঁচের সাথে আমি যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করতে পারি। আস্তে আস্তে মান কিন্তু বাড়বে। তার মানে কি, এই পাঁচের গুণিতক কত? অসংখ্য। ঠিক আছে, অসংখ্য। আর আমি যদি বলি এই 20-এর গুণিতক কোনগুলি, দেখো গুণিতক বের করছিলাম কিভাবে? 20-এর গুণিতক, প্রথম এক গুণ 20 দিছিলাম, তাহলে কত হয়েছিল? 20।
তাহলে আবার 2 × 10 = 20। তারপরে এমন করছিলাম না, 4 × 5 = 20। দেখো তো, আর কি 20 বানান যায়? আর কোনো দুইটা সংখ্যা দ্বারা গুণ করে 5 × 5 = 25 হয় না কিন্তু। তার মানে দেখো, গুণনীয়ক কিন্তু অসংখ্য না। গুণনীয়কের একটা নির্দিষ্ট সীমা আছে। এখানে গুণনীয়ক কোনগুলি? গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 10 এবং 20 নিজেও নিজের একটা গুণনীয়ক। হ্যাঁ, তার মানে বুঝছো যে গুণনীয় গুণনীয়কের নির্দিষ্ট একটা সীমা আছে, কিন্তু গুণিতকের নির্দিষ্ট কোনো সীমা নাই। ক্লিয়ার? এই কনসেপ্টগুলি ক্লিয়ার? যে গুণী গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে? আশা করা যায় তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, যাতে প্রতিটি ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। এবং তোমাদের জন্য যে সাধারণ যে ম্যাথটা আছে, নবম দশম শ্রেণীর যে সাধারণ ম্যাথ এবং নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান আছে, সেগুলি আমি একটা সিকোয়েন্স অনুযায়ী সলভ করে দেওয়ার চেষ্টা করব। সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, সেটা একটা প্লে লিস্ট শুরু করছি। আশা করা যায় সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর পদার্থবিজ্ঞানের একটা প্লে লিস্ট তৈরি করব। ঠিক আছে, সবাই ভালো থাকো।